টিভির পর্দায় উত্তেজনায় ঠাসা ম্যাচ কিংবা ফোনে চলছে তুমুল চ্যাটিং, আর তখনই মনে পড়ে গেল চুমুক দিয়ে রেখে দেয়া চায়ের কাপের কথা। চা তো ঠান্ডা হয়ে গেল। এমন ঘটনা কিন্তু ঘটে সবার সাথেই। তবে শুধু চা গরম করে খাওয়া নয়, সাথে অনেক খাবারই আমাদের গরম করে খেতে হয় চুলায় বা ওভেনে। এই যেমন মুরগির মাংস, ভাত, আলু বা শাক। সবার আপন সবজি আলু সবখানে মানিয়ে গেলেও আলুর তরকারি গরম করলেই কমতে থাকে পুষ্টিমান। গরিবের প্রোটিন ডিম ছাড়া যেন ব্যাচেলরদের কাটে না দিন। সেদ্ধ বা ডিম তরকারি বেশি তাপমাত্রায় গরম করে খেলে হতে পারে বিষক্রিয়া। এছাড়াও পুষ্টি নষ্ট হয়ে টক্সিক হয়ে যায়। আয়রনে ভরপুর পালং শাক খেতে ভালোবাসেন অনেকেই, কিন্তু মজাদার এই শাক পুনরায় গরম করলে আয়রন অক্সিডাইজড হয়ে শরীরের ভেতর তৈরি করে টক্সিন, যা মোটেও ভালো কোনো খবর নয়। আর পোড়া তেলের ক্ষতির কথা তো সবাই জানেন, তেমনি বাসার রান্নার তেলও আবার ব্যবহার করা ঠিক নয়। অনেকে আবার ভাত গরম করে খেয়ে নেন সময়ের অভাবে, সেটাও ভীষণ ক্ষতিকর। মাশরুম খেতে যেমন সুস্বাদু, তেমনি প্রোটিনের আধার। আজকাল তো মাশরুম দিয়ে নানা রকম খাবারও পাওয়া যাচ্ছে স্ট্রিট ফুড হিসেবে। তবে মাশরুম সরাসরি বা মিশ্রিত কোনো খাবার দ্বিতীয়বার গরম করলে টক্সিসিটি বাড়তে পারে। সুযোগ থাকলে এই সমস্ত খাবার গরম করে খাওয়া এখন থেকেই বাদ দিন। সুস্থতার জন্য খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে হিতে বিপরীত হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।